প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি ঘিরে এখন শোরগোল পড়ে গিয়েছে। রাশিয়ার উপর চাপ তৈরি করতে এটা বড় পদক্ষেপ এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। যদিও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ভবিষ্যতে চীনকেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা হবে বলে প্রতিক্রিয়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। He's a friend of mine. We have a great relationship. He just said that 2 days ago, as you know. We have a great relationship. No, we were not happy with him buying oil from Russia. And he's assured me there will be no oil purchased from Russia. There will be no oil. He's not buying his oil from Russia. It's started. You know, you can't do it immediately. It's a little bit of a process. But the process is going to be over with soon. And all we want from President Putin is stop this. Stop killing Ukrainians and stop killing Russians. মঙ্গলবার দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছে মালদার কালিয়াচকের বাসিন্দা নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী। জঙ্গিপুরের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আইকিউ সিটি মেডিকেলে ডাক্তারি পড়তে গেছিল ওয়াসেফ। গ্রামবাসীরা বলছেন জমি জায়গা বিক্রি করে ছেলেকে ডাক্তার বানাতে পাঠিয়েছিলেন তার বাবা। ছোটবেলা থেকেই শান্ত ধীরস্থির ছেলেটাই এখন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশ হেফাজতে। গ্রামের প্রথম মেডিকেল পড়ুয়া, সবার গর্ব। গ্রাম থেকে প্রথম কেউ ডাক্তার হবে বলে কথা। কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আপাতত পুলিশ হেফাজতে ঠাঁই হয়েছে তার। আমি একটা বার্তা দিচ্ছি, বন্ধুদেরকে আর বিশ্বাস করো না, এই বিশ্বাস করলে নরকই যাবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবার গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী, যার বাড়ি মালদার কালিয়াচকের সিলামপুর গ্রামে। ছোট থেকে গ্রামের বাইরে থেকে লেখাপড়া করেছেন ওয়াসেফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন জঙ্গিপুরের একটি আবাসিক স্কুল থেকে। এরপর ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা নিট পাশ করে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ভর্তি হন ওয়াসেফ। একেবারে ছাপোষা পরিবারের ছেলে। বাবা আনিসুর রহমান ইমারতি দ্রব্যের ব্যবসা করেন। তিনি সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুবারের কংগ্রেস সদস্য। ওয়াসেফের 2 বোনও গ্রামের বাইরে স্কুলে পড়াশোনা করে। প্রতিবেশীদের বক্তব্য, জমি বিক্রি করে ছেলেকে ডাক্তারি পড়াচ্ছিলেন বাবা। ওয়াসেফ গ্রেফতার হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কারো খোঁজ নেই। কালিয়াচকের এখানে এই বাড়িতেই ওয়াসেফ এবং তার পরিবারের লোকজন থাকতেন। ওয়াসেফ ছোট থেকেই বিভিন্ন মিশনে পড়াশুনো করে এবং তারপরে সে দুর্গাপুরে পড়তে যায় এবং এই বাড়িতে নিচের তলায় তার বাবার ইমারতির ব্যবসা ছিল এবং সেই পারিবারিক ব্যবসা আজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। গোটা বাড়ি তালাবন্ধ অবস্থায়। এদিকে তো আমাদের এখানে রিপোর্টটা ভালোই আছে ছেলেটার, বাইরে কি করছে কে বলতে পারবে। সেটা পড়াশোনার জন্য ওর বাবা পাঠিয়েছে, তারপরে কি ঘটনা হলো সে তো আমরা জানি না। ভদ্র ছেলে, কথা কম বলে কিন্তু যোগ্যতা ছেলে, লেখাপড়ার দিক দিয়ে ভালো, ফ্যামিলিটাও খুব ভালো। ওয়াসেফের পরিবার এখন কোথায় প্রতিবেশীরা তা জানেন না। দোকানদারি দেখে তো বুঝতেই পারছেন কিরকম অবস্থা, কিরকম বাড়িঘর। ব্যাপার হচ্ছে হয়তো বাপের জমি জায়গা বিক্রি করে ছেলেটাকে মানুষ করার জন্য, ডাক্তারি লাইন পড়াবার জন্য, একটা তৈরি করার জন্য ছেলেটাকে মানুষ করছে। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই ছেলের বিরুদ্ধেই এখন ভয়ঙ্কর অভিযোগ। ডাক্তারি পড়ার পরিবর্তে ঠাঁই পুলিশের লকআপে। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতারই সহপাঠীকে। বুধবার এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। কেন তার এই সন্দেহ তারও ব্যাখ্যা দিয়েছে নির্যাতিতার বাবা। তিনি প্রশ্ন তুলছেন, মেয়ের ওপর যখন অ্যাটাক হলো তখনই কেন সহপাঠী দৌড়ে এসে সবাইকে বললেন না? নিদেন পক্ষে ফোন করেও কেন বললেন না? আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে 4 দিন পর নির্যাতিতার সহপাঠী MBBS এর 2য় বর্ষের ছাত্র ওয়াসেফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ সূত্রে খবর, সেই জবানবন্দির উপর ভিত্তি করেই তার সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। বেশ কিছু তথ্য প্রমাণও পেয়েছে পুলিশ। গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন নির্যাতিতার বাবা। সূত্রের খবর, অভিযোগপত্রে নির্যাতিতার বাবা দাবি করেছিলেন ওয়াসেফ আলী তার মেয়েকে ভুল বুঝিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গেছিলেন। তারপর তারা জানতে পারেন ওয়াসেফ আলী ও তার বন্ধুরা মেয়েকে গণধর্ষণ করেছেন।
ওই ছেলের দায়িত্ব ছিল। ঠিক আছে, আমার মেয়ে ওদের সঙ্গে গেছে, ঠিক আছে, সেখানে আমার মেয়েকে অ্যাটাক হলো, তুই তো সঙ্গে সঙ্গে আসে বলতে পারতি, সিকিউরিটি গার্ড ছিল, মোবাইল ছিল, তাহলে কিছু অসুবিধা হতো নি। তো এসব তো কাজ তো ওই ছেলের ভূমিকা তো সম্পূর্ণ আছে। নির্যাতিতার বাবার দাবি পরিকল্পনা মাফিক সব করা হয়েছে। সেই সহপাঠীর সম্পূর্ণ পরিকল্পনাই আছে, প্রি প্ল্যান হয়েছিল, নাহলে এটা হবে কি করে বলুন। ওটা আগে প্ল্যান হয়েছিল, প্ল্যান মতো সেটিং করে ও আমার মেয়েকে এটা সেটা বলে ওকে বাইরে নিয়ে গেলো। এইসব বদমাশির মুখ্য কার্পেটদার হচ্ছে ওই ছেলেটা, তার বন্ধুটা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল সহপাঠীর ভূমিকা। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার সেই কথা জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। ওর রোলও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি। এর কয়েক ঘন্টা পরেই গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীকে। এই ঘটনায় গ্রেফতারের পর আপনার দাবিটা কি রয়েছে, কি চাইছেন? আমি চাইছি বর্তমান সেই যে 5 জন বন্ধু, 5 জন তার বন্ধু আর আমার মেয়ের যে বন্ধু, ওরা 6 জন কঠোরতে দণ্ড পাও। এই দিন মেডিকেল পরীক্ষার পর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ছেড়ে দিয়ে চলে এলেন, সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? থানা থেকে বের করা বা আদালতে তোলা, কোনো সময় বারবার জিজ্ঞাসা করা হলেও মুখ খোলেননি নির্যাতিতার ধৃত সহপাঠী। মেয়েটিকে কি জঙ্গলে নিয়ে গেছিলে ভাই? তুমি মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? মেয়েটির সঙ্গে খারাপ কিছু ব্যবহার করেছো? নির্যাতিতার সহপাঠী ধৃত ওয়াসেফ আলীর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুর কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি, সেই 2 তথ্যের মধ্যেও ফারাক সামনে এসেছে। কিন্তু সঠিক তথ্য কি, উঠছে সেই প্রশ্ন। গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ, 6 জন গ্রেফতার, কিন্তু প্রশ্নের সংখ্যা আরও বেশি। এখনো অনেক ধোঁয়াশা, এখনো অন্ধকার। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি, সেই 2 তথ্যের মধ্যে ফারাক রয়েছে। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালে দেওয়া বয়ানে উল্লেখ ছিল নির্যাতিতা ও তার বন্ধু গল্প করতে করতে ঘুরছিলেন। তখন তারা দেখেন 3 জন তাদের দিকে আসছে, এরপরই তারা জঙ্গলের দিকে দৌড়ন। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালের দেওয়া বয়ানে নির্যাতিতা বলেছিলেন ওই 3 জন তাকে ধরে ফেলে। এরপরই তার ফোন নিয়ে নেওয়া হয় এবং বলা হয় বন্ধুকে ডাকতে। বন্ধু না আসায় অভিযুক্ত 3 জন ছাত্রীকে টেনে নিয়ে যায়। এরপর ওই 3 জনের মধ্যে একজন তাকে ধর্ষণ করে। এরপর বাইরে থেকে 2 জন এলে ওই 3 জন পালায়। এরপর একজন যায় ওই 3 জনকে আনতে, তারপর ওই 3 জনও আসে। মোট 5 জন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ডাক্তারি ছাত্রীকে ফোন দিয়ে বলে বন্ধুকে ডাকতে, কিন্তু বন্ধু না আসায় ছাত্রীকে আটকে রাখা হয়। ছাত্রী নিজের কাছে থাকা 200 টাকা দিয়ে দেন। এরপর ফের বন্ধুকে ফোন করে ডাকেন ওই ছাত্রী। ছাত্রীর ফোনটি রেখে দিয়ে বলা হয় পরের দিন 3000 টাকা দিয়ে ফোন নিয়ে যেতে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায় ওয়াসেফ আলী অর্থাৎ তার বন্ধুই তাকে যৌন হেনস্থা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও শোনেননি। এরপরই কয়েকজন সেখানে উপস্থিত হয়, যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে। উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন্ট, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে, উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বাবা আবার যে অভিযোগ দায়ের করেন সেখানে উল্লেখ করা হয়, পরে আমি জানতে পেরেছি আমার মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করেছে ওয়াসেফ আলী ও তার বন্ধুরা। নির্যাতিতার করা অভিযোগের ভিত্তিতে যে এফআইআর রুজু হয় তাতে তার সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার কোনো অভিযোগ ছিল না। পুলিশ সূত্রে খবর, পরবর্তীকালে পুলিশ নির্যাতিতার কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারে। এরপর নির্যাতিতার বাবা ওয়াসেফ আলীর বিরুদ্ধে নির্দিষ্টভাবে নাম করে অভিযোগ দায়ের করে। সঠিক তথ্য কি, ঠিক কি হয়েছিল সেদিন, কারা দোষী, এই প্রশ্নগুলোরই এখন উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।